মায়ের ভালোবাসা পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত, কিন্তু সেই মায়ের হাতেই 2.5 বছরের শিশু মেহরিমা খান তাইয়েবার উপর চলেছে নির্মম নির্যাতন। এমন অভিযোগে হতবাক আদালত। শিশুটিকে মারধর, হাত পা বেঁধে জোর করে খাবার খাওয়ানো এবং এতে মুখ দিয়ে রক্ত বের হওয়ার দৃশ্য ধরা পড়ে গোপনে স্থাপন করার ক্যামেরার ফুটেজে। মামলার অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে শিশুটির উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার মা সুমি আক্তার। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় লন্ডন প্রবাসী বাবার। পরে ঘরের দেওয়াল ঘড়িতে গোপনে ক্যামেরা স্থাপন করা হয়। কয়েক মাসের ফুটেজ পর্যবেক্ষণের পর শিশুটির দাদা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ভিডিও ফুটেজে নির্যাতনের দৃশ্য দেখে আদালত বিস্ময় প্রকাশ করেন। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ শুনানি শেষে বিচারক শাহাদাত হোসেন ভূঁইয়া অভিযুক্ত মা সুমি আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে সাময়িকভাবে দাদা দাদির জিম্মায় দেওয়া হয়। আদালতের সূত্র জানায়, গ্রেফতারের পর থেকে শিশুটি মায়ের সঙ্গে কারাগারে ছিল। শুনানিকালে শিশুটির মা আদালতের কাছে ক্ষমা চান এবং বলেন তাকে ছাড়া সন্তান থাকতে পারবে না। তবে বিচারক শিশুটিকে দাদির কোলে নিতে বললে শিশুটি স্বতঃস্ফূর্তভাবে মায়ের কাছ থেকে দাদির কাছে চলে যায়। শিশুটির দাদি পারুল বেগমের দাবি, পারিবারিক বিরোধের জেরে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, এমনকি শিশুটিকে হত্যা করাও হতে পারে বলে আশঙ্কা করেন তারা। লন্ডন থেকে শিশুটির বাবা ফুটেজ দেখে পরিবারের সদস্যদের পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন। পরে পুলিশ ঘটনাটি তদন্ত করে সুমি আক্তারকে গ্রেফতার করে। শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, শিশুটির ওজন কম হওয়ায় তাকে খাওয়ানোর সময় কিছুটা শাসন করা হয়েছিল। তবে আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনা নিয়ে অভিযুক্ত মাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেহানা বেগম, প্রজন্ম 24।